মোটা মাইনের চাকরি করে পৃথা, তাই তার বিয়েতে সে অঢেল টাকা খরচ করে জাঁক জমক আড়ম্বর আর রাজকীয় খাবার দাবারের আয়োজন করে থাকবে, এটা সবারই জানা ছিল। হলো তাই। নিমন্ত্রিত সবাই প্রাণ মন ভরে আনন্দ করল, মজা করল, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করে নবদম্পতির ভাবি জীবন যেন সুখের হয় তা উইশ করে বাড়ি ফিরে গেল। দু চোখে অনেক রঙিন স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখল পৃথা। মৃদুলের মা তাকে সাদরে বরণ করে ঘরে তুলল। শাঁখ বাজল, উলুধ্বনি হল, আলো আর ফুলের মালায় সাজানো ঘরটা ওর মনের মদিরতা আরো দ্বিগুণ করে দিল। শ্বশুর বাড়ির সব আচার অনুষ্ঠান নিয়ম মেনেই করল সে, কিন্তু এক নির্দিষ্ট প্রথা পালন করার মুহূর্তে পৃথার মনটা বিদ্রোহী হয়ে উঠল। চারপাশ থেকে যা ননদ, শাশুড়ি এবং অন্যান্য আত্মীয় স্বজনেরা ওদের ঘিরে রেখেছে। মৃদুলের হাতে ভাত কাপড়ের থালাটা ধরিয়ে দিয়ে ওর বড়দি বলল, ভাই তুই এটা পৃথার হাতে তুলে দিয়ে বল, আজ থেকে আমি তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। মৃদুল বড়দির কথা মতো কাজ করল। অপরপক্ষের তা নেওয়ার কোনো উৎসাহ দেখা দিল না। বড়জা বলল, থালাটা নাও পৃথা, এটা নিয়ম, নিতে হয়। কিন্তু নিতে পারল না সে। পৃথা তো এমন কত পরিবারের ভাত কাপড়ের দায়িত্ব নিজে নিতে পারার ক্ষমতা রাখে, তবু এক হাট লোকের মাঝে একজন পুরুষ মানুষ তার সারা জীবনের ভাত কাপড়ের দেওয়ার কথা ঘটা করে ঘোষণা করবে? পৃথা তা চুপচাপ করে মেনে নেবে? এই সাবেকি প্রথাগুলোই তো বারবার মেয়েদের মনে করায়, যত উঁচুতেই তুমি উঠো না কেন, আসলে তোমরা বাস করছো পুরুষ শাসিত এক সমাজে। পৃথা কিছুতেই পারল না মৃদুলের হাত থেকে ভাত কাপড়ের থালাটা ধরে নিতে। চারদিকে চাপা গুঞ্জন উঠল। চাকরিওয়ালা বউয়ের দেমাক নিয়ে মন্তব্য ভেসে এলো। তবু পৃথা অনড় অচল পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল।